সংক্ষিপ্ত পরিচয় দেই। এই চারজন কে কবি বলেন, দুনিয়ায়ে সখাওয়াত মে তেরা নাম রহেগা, দুনিয়ায়ে সখাওয়াত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা। আপনাদের জবান আছে নাকি বলেন? জবান আছে। মিছিলে গেলে তো রাজনৈতিক সমাবেশে চিল্লাই ঠিকই, কিন্তু আল্লাহর নাম বলতে ভালো লাগে না কেন? আরে আল্লাহর নাম বলতে যে ভালোবাসে, শুনতেও তার মজা লাগে। আল্লাহ আল্লাহ क्या मजा मुर्शिद के मैखाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है। আমার যেন আর বলা লাগে না, শুধু ইশারা দিব, ইশারা ইশারা দেখতে দেরি হবে, আল্লাহর নামের স্লোগান চিৎকার দিয়ে বলতে দেরি করব না। এই সাউন্ড আপনাদের থেকে চাই, পাবো তো ইনশাআল্লাহ। নবীজি এই হলো চার খলিফার মধ্যে এক নাম্বার। সাহাবীদের পরিচয় দিতে যে, চার খলিফার পরিচয় দিতে যে কবি বলেন, দুনিয়া আয়ে সখাওয়াত মে তেরা নাম রহেগা, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, आली तेरे नाम से इस्लाम रहेगा, आली तेरे नाम से इस्लाम रहेगा। कारो जबान जनो बंधु थके ना, चित्कार दिए बोली ना अल्लाहु अकबर। আমার নবীজি এই চার খলিফার জন্য কিভাবে রহমত, নবীজি ইবনে মাজাহ শরীফের 42 নম্বর হাদিসের মধ্যে জানায় দেয়। নবীজি বলেন, ইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরান, নবীজি বলেন আমি চলে যাওয়ার পর তোমাদের সময়ে যারা বসবাস করবে অনেক ফিতনা ফাসাদ দেখা দিবে, অনেক মতানৈক্য দেখা দিবে। বলেন বর্তমান জামানায় ইখতিলাফার মতানৈক্য আছে না নাই? নামাজের ভিতরে কেউ হাত বাঁধে বুকের উপর, কেউ হাত ছেড়ে দেয়, কেউ তারাবি পড়ে তো 20 রাকাত তারাবি পড়ে, কেউ তারাবি পড়ে তো 8 রাকাত তারাবি পড়ে, কেউ মাজার জিয়ারত করে তো সুন্নত তরিকায়, কেউ জিয়ারত করে সিজদা দিয়ে, আছে না নাই? কেউ তাবলীগ করে আলেমদেরকে মহব্বত কইরা, কেউ তাবলীগ করে আলেমদের মাথায় বাড়ি দিয়া। বলে এইরকম ইখতিলাফ দেখা দিবে। নবীজি বলেন এই ইখতিলাফ গুলার কারণে তোমরা বিপদগামী হয়ে যাও না, তোমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাও না, এই ইখতিলাফের কারণে তোমরা পথভ্রষ্ট হয়ে যাও না। আমি নবীজি তোমাদেরকে ফর্মুলা শিখিয়ে দিচ্ছি, এই ফর্মুলা মোতাবেক যদি তোমরা চলো, আমি নবীজি তোমাদেরকে কথা দিলাম তোমরা হেদায়েতের পথ পেয়ে যাইবা। ওই ফর্মুলাগুলা কি কি কি? এক নম্বর ফর্মুলা হলো ফালাইকুম বিসুন্নতি, এক নম্বর ফর্মুলা হলো তোমরা আমি নবীজির সুন্নাতকে আঁকড়ে ধরবা। দুই নম্বর ফর্মুলা হলো ওয়া সুন্নাতিল খুলাফা'ir রাশিদিনাল মাহদিয়িন। দুই নম্বর ফর্মুলা হলো আমার সুপথপ্রাপ্ত খলিফাদেরকে রেখে গেলাম, এই খলিফাদের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবা, তোমরা হেদায়েত পেয়ে যাইবা। এই সুপথপ্রাপ্ত খলিফা কারা?
এই খলিফা সুপদপ্রাপ্ত খলিফা কারা? নবীজি যাদের ব্যাপারে বললেন এরা সুপদপ্রাপ্ত, নবীজি যাদের ব্যাপারে বললেন এরা হেদায়েত প্রাপ্ত, এরা কারা? এরা হলো এই চারজন। এই চারজন কারা? সিদ্দিক আকবর আবু বকর, হযরত ওমর, আমার দিকে খেয়াল করেন আপনারা, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই চারজনের ব্যাপারে নবীজি জানায় দিলেন এরা সুপদপ্রাপ্ত, এরা হেদায়েত প্রাপ্ত। এবার আপনারা আমাকে বলেন হেদায়েত প্রাপ্তরা জান্নাতি না জাহান্নামী? হেদায়েত প্রাপ্তরা জাহান্নামী না জান্নাতি? তাহলে আমার নবীজি তাদেরকে জান্নাতি বুঝাইলেন। যাদের জন্য আমার নবীজি জান্নাতি ঘোষণা দিলেন তাদের জন্য আমার নবী রহমত স্বরূপ না গজব স্বরূপ? তার মানে বোঝা গেল আমার নবীজি এই চার খলিফার জন্য রহমত। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই গেল মানুষদের মধ্যে 1 নম্বর শ্রেণী, খলিফাদের জন্য কিভাবে রহমত। মানুষদের মধ্যে 2 নম্বর শ্রেণী, সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবীদের জন্য আমার নবীজি কিভাবে রহমত। নবীজি সব সাহাবীদের ব্যাপারে কি বলেন এটা একটু পরে বলতেছি। তার আগে বলি আল্লাহ সাহাবীদের সম্পর্কে কি বলেন। আল্লাহ কোরআনে অগণিত আয়াত সাহাবায়ে কেরাম সম্পর্কে নাজিল করেন। কখনো আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, সাহাবায়ে কেরাম সম্পর্কে আলোচনা আসলে আল্লাহ কখনো বলেন উলাইকা হুমুল মুত্তাকুন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল মুহতাদুন, উলাইকা হুমুল ওয়ারিসুন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান আমিনু কামা আমানান নাস। এই প্রত্যেকটা আয়াত সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ বলেছেন, বিস্তারিত বলার সময় নেই, তাহলে এক একটা আয়াতের ব্যাখ্যা আপনাদেরকে শোনাইতাম। শেষে আমি যে আয়াত বলবো আল্লাহ সাহাবায়ে কেরাম সম্পর্কে বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ সাহাবীদের উপর সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট। এবার আপনারা আমাকে বলেন আল্লাহ যাদের উপর সন্তুষ্ট তাদেরকে নিয়ে সমালোচনা করা যাবে? তাদের দোষ খোঁজা যাবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। আল্লাহ আরেক আয়াতে বলতেছেন শোনো, তোমরা ঈমান আনবা, ঈমান আনলে জান্নাত পাইবা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তোমরা ঈমান এবং নেক আমল এই 2 কাজ করার মাধ্যমে জান্নাতুল ফিরদাউস পাইবা। ঈমান আনলে জান্নাত, জান্নাতে যাওয়ার প্রধান চাবি কি? জান্নাতে যাওয়ার প্রধান শর্ত কি? ঈমান। এবার আল্লাহ বলতেছেন তোমরা বিভ্রান্তিতে পড়ে যাইতে পারো যে ঈমান কাদের মতো আনবো। মনে তো করছিলাম মনে হয় আওয়ামী লীগ ভালা, আওয়ামী লীগের মতো ঈমান আনবো, কিন্তু দেখা যায় আওয়ামী লীগের নেত্রী যখন দুপুরবেলা হেলিকপ্টারে উড়ে যায়, টুস করে পলায়া যায়, ঈমান পরিবর্তন হয়ে বিকালে হয়ে যায় বিএনপি। এখন হুজুর কার মতো ঈমান আনবো, সবাইরই তো ভালো মনে করি, অবশেষে দেখা যায় সবাই আমাকে শেখা দেয়। কত বড় শেখানা দিল আমাকে হাসিনা, হায় 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 হায়, সি 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 হাসিনা, লজ্জায় বাসিনা। এত বড় শেখা দিতে পারলি, সারা জীবন তোর পক্ষে কথা কইলো মানিক চোরা, এই মানিক চোরারে কেমনে কলাপাতার উপরে হুয়ায় থুয়ে তুই যাস গা? এত বড় শেখাটা দিতে পারলি, সারা জীবন তোরে টাকা পয়সা দিয়া উপদেষ্টা হিসাবে উপদেশ দিয়ে আসলো সালমান এফ রহমান দরবেশ, কেমনে হেরে নৌকার মধ্যে ফালায়া থুয়ে তুই গেলি গারে। আরে এমন নেত্রীরে আমরা ভালোবাসি না যেই নেত্রী আমাদেরকে শেখা দেয়। আমরা এমন একজন মহামানব নেতাকে ভালোবাসি যেই নেতাকে আমরা একটু মহাব্বত দেখাইতে পারলে ওই নেতা আমাকে না নিয়ে জান্নাতে যাবে না। আমরা ওই নেতার উম্মত, ওই নেতাকে হাদিয়ে কুল, ফখরে রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল খালায়েক, আহমদ মুজতাবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমিনু কামা আমানান নাস। শোনো শোনো শোনো, তোমরা ঈমান আনবা কেমনে? তোমরা ঈমান আনবা আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। কাদের মতো ঈমান? জোরে বলেন কাদের মতো ঈমান? আল্লাহ আমাদেরকে ঈমান আনার মাপকাঠি দিয়ে গেলেন। কি কাঠি? মাপকাঠি, মানে ওটার মতো, ওটার
মতো। তাহলে মাপকাঠি আল্লাহ যাদেরকে মাপকাঠি বানায় গেলেন, মানে মানদণ্ড বানায় গেলেন, মেয়ারে হক বানায় দিলেন, ওই সাহাবীদের বিরুদ্ধে আমি সমালোচনা করলে আমার ঈমান মজবুত হবে না দুর্বল হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এই সাহাবায়ে কিরাম সম্পর্কে আল্লাহ বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ সাহাবীদের উপর সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট। এবার আপনারা আমাকে বলেন, আল্লাহ যাদের উপর সন্তুষ্ট তারা কি জান্নাতি না জাহান্নামী? তার মানে বুঝে গেল তারাও জান্নাতি। তার মানে আমার নবীজি এই যে সাহাবায়ে কেরামদেরকে জান্নাতি এটা বুঝাই দিলেন কি? এই জান্নাতের খবরটা সাহাবায়ে কেরামদেরকে মাফ করে দিবেন, এই খবর উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরা। আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দিবেন, এই খবরটা আল্লাহ সাহাবীদেরকে ডাইরেক্ট শোনাইছেন না নবীজির মাধ্যমে শোনাইছেন? তার মানে বোঝা গেল আমার নবীজি সাহাবায়ে কেরামদের জন্য রহমত। একটু চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? মানুষদের মধ্যে 2 নাম্বার শ্রেণী গেল, মানুষদের মধ্যে 3 নাম্বার শ্রেণী আল্লাহওয়ালা মুত্তাকি বান্দাগণ। এই সাহাবীদের পরের স্তরে কারা রয়েছে? আল্লাহওয়ালা মুত্তাকি বান্দা, যারা তাহাজ্জুদ গুজার, তারা যারা